এই যে কত সুন্দর কিন্তু উনি চমৎকার ভাবে এবং বেশ শক্তি দিয়ে স্ট্রেন দিয়ে কিন্তু উনি হাঁটু ভাঁজ করতেছেন। আগে এক সময় স্যার আমার ছিল এটা বাসাইতে পারতাম না, মানে একা তোচাতে তুললে হাতে এভাবে সাপোর্ট দিতে হইতো, এখন আর সাপোর্ট দিতে হয় না, এই যে এভাবে আমি করতে পারতেছি। আমার অনেকে বলছিল, অনেক ডাক্তারও বলছিল যে এটা হয়তো বা কাইটা ফেলতে হইতে পারে, অনেকে বলছিল আমার যে এটা মনে হয় ঠিকবে না, পিছনে অনেকে সমালোচনা করছে। পরে এক পর্যায়ে অপারেশনটা আপনার কাছেই করলাম, কিন্তু যে শ্রম আপনি আমার দিচ্ছেন, যা করছেন, এগুলা বলার মতো না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের পছন্দের এক ভাই ফলো আপ এসেছেন, রাফিউল হাসান ভাই, ময়মনসিংহ থেকে। তো রাফিউল ভাইয়ের কিন্তু একটু ভিন্ন ধরনের প্রবলেম ছিল। ওনার সমস্যাটা ছিল হচ্ছে হাঁটুর যে বাটি আমরা বলি বা প্যাটেলা, সেই প্যাটেলাটা তার 10 বছর আগে ডিসপ্লেসমেন্ট ছিল, ডিসলোকেশন ছিল। এরপর আমরা সার্জারি করলাম। কি সার্জারি করলাম? আমরা সার্জারি করেছিলাম MPFL রিকনস্ট্রাকশন, সেমিটি গ্রাফট, ফিজিশিয়ান ডান বাই বায়োস্ক্রুয়েন টাইটেনিয়াম পোস্ট অ্যান্ড ল্যাটারাল রিলিজ, মিডিয়াল প্লাইকেশন, ট্রান্সফার অফ ল্যাটারাল থার্ড অফ প্যাটেলার লিগামেন্ট টু মিডিয়ালে। সো এটা কিন্তু অনেক বড় একটা সার্জারি, কারণ আসলে সাধারণত ওনার যে রোগটা ছিল যে প্যাটেলার ডিসলোকেশন, এই প্যাটেলার ডিসলোকেশন হয় কমনলি ইয়াঙ্গার এজ গ্রুপে। এটা ছোটবেলাতেই হয়েছিল, কিন্তু উনি প্রেজেন্ট করছেন মানে এই ডিসলোকেশন নিয়েই ছিলেন দীর্ঘদিন, প্রায় 10 বছর। এবার বয়স যখন 30 হয়, 30-32 হয়, উনি তখন আমাদের কাছে আসেন সার্জারির জন্য। তো বাই দিস টাইম ইট ওয়াজ ভেরি টাফ সার্জারি। এটা খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল, কারণ আমাদের এই প্যাটেলার ডিসলোকেশন কারেকশন করার জন্য অনেকগুলো সার্জারি বা ট্রিটমেন্ট অপশন ছিল, যে সবগুলো অপশনই ওনার ক্ষেত্রে প্রয়োগ করতে হয়েছে। আমরা সার্জারিটা কমপ্লিট করেছিলাম এবং পারফেক্টলি আমরা সার্জারি করেছিলাম। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আজকে হলো 7 মাস, অপারেশনের 7 মাস। আজকে উনি ফলো আপে আসলেন। আজকে একটু রাফিউল ভাইয়ের কাছ থেকে শুনবো তার এই জার্নিটা কিরকম ছিল। রাফিউল ভাই, কেমন আছেন আপনি? স্যার ভালো আছি, আলহামদুলিল্লাহ। রাফিউল ভাইকে যখন আমরা আজকে আসি আমি, তখন দেখলাম উনি চমৎকার হাঁটতেছেন, খুবই চমৎকার ভাবে। বলেন আপনি কেমন আছেন এখন? কেমন স্যার? এখন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, মানে চিকিৎসাও আমার খুব সুন্দর, ভালো হয়েছে, পায়ে অনেকটা শক্তি পাইতেছি। আগে এক সময় স্যার আমার ছিল এটা বাসাইতে পারতাম না, মানে একা তোচাতে তুললে হাতে এভাবে সাপোর্ট দিতে হইতো, এখন আর সাপোর্ট দিতে হয় না, এই যে এভাবে আমি করতে পারতেছি, ইজিভাবে বসতে পারি, সবকিছু করতে পারি। এলাকায় অনেক সময় আমার অনেকে বলছিল, অনেক ডাক্তারও বলছিল যে এটা হয়তো বা কাইটা ফেলতে হইতে পারে, অনেকে বলছিল আমার যে এটা মনে হয় ঠিকবে না, পিছনে অনেকে সমালোচনা করছে। 3-4 জন ডাক্তারের তালিকা করছে আমি বৈশা। আচ্ছা, তালিকা করার পরে মানে আরো 2 জনে দেখাইছি, দেখানোর পরে 3 নম্বরে আপনার এখানে আসছি। আসার পরে আপনার কথাবার্তা বা সবকিছু আমার এই যে এখানে দেখাইলেন, আরো অপারেশন গুলা সবকিছু দেখে আমার ভালোই লাগছে। পরে অন্য কোথাও মানে ফিরে তাকাইতে মন চাইছে না। পরে এক পর্যায়ে অপারেশনটা আপনার কাছেই করলাম, কিন্তু যে শ্রম আপনি আমার দিচ্ছেন, যা করছেন, এগুলা বলার মতো না। মাশাআল্লাহ, মানে যা করার ছিল কাজ, তার চেয়ে অনেক বেশি কাজ আপনি আমার করে দিচ্ছেন। আমি তো এই যে অপারেশন টেবিলে তাই সবকিছু মানে দেখতেছি, আপনাদের এই যে টিম নিয়ে যে শ্রমটা আমারে দিচ্ছেন, অন্য কোথাও হইলে দেখা যাইতো কি মানে যে টিম চার্জটা নেওয়ার কথা আরো বেশি চাইতো বা অনেক কিছু ডিমান্ড দেখাইতো, কিন্তু এগুলো আমারে করেন নাই। অনেক সহনশীলতার মধ্যে আমারে সেবা দিচ্ছেন। আর এখন হাঁটাচলা করতে কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা। সিঁড়ি ওঠানামা করতে পারেন? সিঁড়ি ওঠানামা করি, সবকিছু করি। রাইট। আপনারা আগে একটা জিনিস মেনশন করেছিলেন যে আগে আপনি যদি পায়ে এরকম তুলতে যেতেন, এই হাতটা দিয়ে সাপোর্ট, হাত দিয়ে সাপোর্ট। এখন কোনো সাপোর্ট লাগে? এখন সাপোর্ট লাগে না, তুলতে পারতেছি, করতে পারতেছি। আগে যখন এইভাবে হাত দিয়ে সাপোর্ট দিতে হইতো, হ্যাঁ, এটা এখন আর লাগে না। এখন আর লাগে না। ওইটা আগে বাটিটাতে সরে যায়, তো এখন কি সেই সরে যায়? না না, এখন মিডিলে আছে, ভালো আছে মোটামুটি। চলেন আপনি একটু শুয়ে আমরা দেখি আপনার হাঁটুটা কিরকম, কি ভাঁজ হয়, কেমন শক্তি আছে। সো এটা হচ্ছে রাফিউল ভাইয়ের হাঁটুটা। আমাদের যদিও এখন আমরা জাস্ট 2টো ছিদ্র করে করি এই সার্জারিটা, কিন্তু ওনার যেহেতু অনেক ওল্ড কেস ছিল, 10 বছরের পুরাতন একটা কেস ছিল এবং খুবই সিভিয়ারলি ডিসপ্লেস ছিল। একেবারে এটা ছিল আউটসাইড দ্য নি, হাঁটুর জয়েন্টের বাইরে, এবং এটার জন্যই কিন্তু অনেক ডক্টর তখন প্ল্যান দিয়েছিল যে বাটিটা ফেলে দিতে হবে, মানে এটা রাখা যাবে না, কারণ জায়গায় এসে টিকবে না, ছিঁড়ে চলে যাবে। আসলে কথা ঠিকই ছিল, কারণ আমরা যখন অ্যাপ্রোচ করি, আমরা সাহস করছিলাম যে ইনশাল্লাহ পারবো। তাহলে এটা এত বেশি হেভি ছিল, এত টাইট ছিল। আমরা কিন্তু ল্যাটারাল রিলিজ করেছিলাম প্রথমেই, কেমন, তারপর হচ্ছে আমরা মিডিয়ালি যে MPFL রিকনস্ট্রাকশন করলাম, তারপর ল্যাটারাল হাফ অফ যে লিগামেন্টাম প্যাটেলি আমরা কিন্তু
ল্যাটারাল থার্ড অফ লিগামেন্ট অফ প্যাটেলি আমরা মিডিয়ালি ট্রান্সফার করলাম। সো অনেকগুলো সার্জারি স্টেপ আমাদেরকে পুরা করতে হয়েছে আর কি, কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু রেজাল্ট খুবই সুন্দর। আমাদের অনেক সময় লেগেছিল, কিন্তু পুরো এফোর্টটা আমরা আপনাকে দিয়েছিলাম যদি আপনি পারফেক্ট হন। আমরা এখন হাঁটুটা পুরো সোজা করেন দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ওনার প্যাটেলা কিন্তু একেবারে সেন্ট্রালি প্লেসড আছে এবং ফুল এক্সটেনশন, নিতে কোনো এক্সটেনশন লেগ নেই। খুবই চমৎকার কিন্তু তার এই যে হাঁটুর বর্তমান কন্ডিশন আছে। কিন্তু অপারেশনের 7 মাস। হাঁটু ভাঁজ করেন তো আবার, দেখেন নি পুরো ফ্লেকশন। এই যে পুরো ভাঁজ করলেন, আপনার বাটিটা সরে গেল? না প্রবলেম ফিল হয়েছে? না কোনো পেইন আছে আপনার হাঁটুর কোনো মধ্যে? ব্যথা নাই, কোনো পেইন নেই। সো এটা ভেরি আনএক্সপেক্টেড। আমরা বুঝি না কিভাবে এত ভালো হলেন, কারণ আমরা যখন সার্জারি করেছিলাম, আমরা আর্থ্রোস্কোপি ইভ্যালুয়েশন যখন করি, আমরা দেখেছিলাম যে তার প্যাটেল আন্ডার সার্ফেসে অনেক ক্ষয় ছিল। তার এই যে ল্যাটারাল ফিমোরাল যে কন্ডাইল, যেটার মধ্যে প্যাটেলের ডিসপ্লেস হয়ে বসে থাকতো, সেখানেও চাপে চাপে অনেক ক্ষয় ছিল। ঠিক আছে, আমরা ভাবছিলাম তো উনি অনেক পেইন টেন নিয়ে আসবেন, তার বসতে কষ্ট হবে, হাঁটু ভাঁজ করতে কষ্ট হবে। দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে হাঁটু ভাঁজ তো পুরা হলোই, হাঁটু পুরাও সোজা আছে, কোনো এক্সটেনশন লেগ নেই এবং কোনো পেইন নেই। কীভাবে সম্ভব জানি না, আল্লাহ তাআলার ইচ্ছা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। হাঁটু ভাঁজ সোজা করেন তো, রাইট। এর আগে কিন্তু আপনি ভাঁজ সোজা করতে পারতেন না, আগে তাহলে পারতাম এটা না। কারণ উইক থাকতো, প্যাটেলাটা ডিসপ্লেস থাকতো, হাত দিয়ে সাপোর্ট দিয়ে এটাকে সময় এভাবে ধরতে এটা ধরা লাগতো, ধরে ঠেলে উপরে তোলা লাগতো। কিন্তু এখন কিন্তু সেটা আপনি লাগতেছে না, অটোমেটিক একা একা পারতেছেন। করেন দেখে আমাদের দেখান তো এটা। এই যে কত সুন্দর কিন্তু উনি চমৎকার ভাবে এবং বেশ শক্তি দিয়ে স্ট্রেন্থ দিয়ে কিন্তু উনি হাঁটু ভাঁজ সোজা করতেছেন। কারণটা হচ্ছে এই প্যাটেলাটা। কেমন, এই প্যাটেলাটা আমাদের হাঁটুতে শক্তি দেয়। যদি প্যাটেলাটা ডিসপ্লেস থাকে তাহলে আমাদের এই কোয়াড্রিসেপসটা ভালো ফাংশন করে না। যখন আমরা প্যাটেলাকে ওর অ্যানাটমি পজিশনে নিয়ে আসলাম, তখনই এই কোয়াড্রিসেপস মাসল, প্যাটেলা এবং লিগামেন্টাম প্যাটেলি সবাই পারফেক্টলি কাজ করতেছে। তখন কিন্তু আপনার হাঁটুতে হারানোর শক্তিটা ফিরে আসলো। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো অনেকেই এই নি প্রবলেম নিয়ে, যেহেতু আমরা শুধুমাত্র হাঁটু নিয়ে কাজ করি, তো হাঁটুর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এসিএল ইনজুরি, পিসিএল, এমসিএল, অন্য লিগামেন্ট ইনজুরি। এগুলোর পরে দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা বলতে পারি যে প্যাটেলা ডিসলোকেশন। কেমন, তো প্যাটেলা যদি ডিসলোকেশন থাকে, সেটার জন্য কিন্তু একেবারে চিন্তা করবেন না। এটার জন্য কিন্তু ভালো অপারেশন আছে, ভালো টেকনোলজি আছে। আমরা যদি পারফেক্ট রোধে সার্জারি করে দেখেন যে প্যাটেলাটা কত সুন্দর নড়তেছে। ঠিক আছে, একদম নর্মাল প্যাটেলা যেরকম, হ্যাঁ এই যে নর্মাল প্যাটেলা যেরকম একদম সেন্ট্রালি পজিশন এবং ডানে বামে নড়তেছে, ফ্লেক্সিবল। ঠিক আছে, এটাও কিন্তু একদম সেম ফ্লেক্সিবল। কেমন, এবং কিন্তু এটা যে আর দূরে যাচ্ছে না। ঠিক আছে, দূরে যাচ্ছে ঠেলে, আঙ্গুল দিয়ে ঠেলে, যেহেতু তার নতুন লিগামেন্ট বানিয়ে দিলাম, আবার সেন্ট্রালে চলে যাচ্ছে। আর যদি লিগামেন্ট ইনট্যাক্ট না থাকতো, তাহলে ঠেলে দিলে, ধাক্কা দিলে এটা বাইরে চলে আসবে, যেটা আপনার আগে থাকতো। এখন আর থাকে না, দেখেন যেমন ছেড়ে দিচ্ছি, আবার ঠিক মাঝখানে চলে যাচ্ছে, কারণ আপনার নতুন যে লিগামেন্টটা ইনট্যাক্ট, খুব পারফেক্ট ওয়েতে ফিক্স করলাম। সো মেসেজ হচ্ছে এটা যে কারো যদি প্যাটেলার ডিসলোকেশন হয়, হাঁটুতে কিন্তু পেইন হওয়ার বা হাঁটু ঘুরে যাওয়ার, সরে যাওয়ার আর একটা লক্ষণ হচ্ছে, আরেকটা ডিজিজ হচ্ছে প্যাটেলার ডিসলোকেশন। আর এই প্যাটেলা যদি কারো সরে যায় বা ডিসলোকেশন হয়, খুবই পারফেক্ট ওয়েতে সার্জারি করলে দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী খুব সুন্দর রেজাল্ট পাওয়া সম্ভব। আর পারফেক্ট এক্সাম্পল হচ্ছে রাফিউল ভাই ফ্রম ময়মনসিংহ। ঠিক আছে, ভালো থাকবেন রাফিউল ভাই, দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আর ব্যায়ামগুলো চালিয়ে যাবেন।